প্রবাসে আমাদের সন্তানদের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হলে ইসলামী শিক্ষার বিকল্প নেই। এই প্রত্যয়কে সামনে রেখে ওয়ান উম্মাহ অর্গানাইজেশনের উদ্যোগে এক ইসলামী আলোচনা সভা ও শিশুদের কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ইস্ট হামে। আমাদের সহকর্মী মোহাম্মদ গিয়াসউদ্দিন জানিয়েছেন, গত 19 অক্টোবর রবিবার ইস্টহামের পার্কভিউ মিলনায়তনে এই আলোচনা সভা ও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সলিসিটর জাহিদুর রহমান ও মোস্তফা কুদ্দুস মাসুমের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইস্ট লন্ডন জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা আব্দুল কাইয়ুম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা আসাদুদ্দিন, মাওলানা শরীফ উদ্দিন, ডক্টর সেকান্দর আলী মৃধা ও প্রফেসর আব্দুল মালিক। আলোচনায় অতিথিরা বলেন, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা প্রদানের জন্য ওয়ান উম্মাহ অর্গানাইজেশন কর্তৃক মসজিদ ও ইসলামিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। মুসলিমরা যেখানেই থাকবে সেখানে সর্বাগ্রে মসজিদ নির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা তুলে ধরেন প্রধান অতিথি শায়খ মাওলানা আব্দুল কাইয়ুম। এ বিষয়ে তিনি বলেন, হিজরতের পর মদিনায় গিয়ে নিজের আবাসস্থল প্রতিষ্ঠার আগেই মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল, সাহাবা ও উম্মতদেরও একই নির্দেশনা দিয়েছিলেন বলে জানান মাওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদেরকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। কি করতে হবে? ইসলামী শিক্ষা দিতে হবে। ইসলামী শিক্ষা দিতে হলে কি করতে হবে? আমাদের ইসলামিক শিক্ষার ব্যবস্থা আমাদের করতে হবে। ওই উদ্দেশ্য নিয়েই আমরা 4 বছর থেকে কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতায়। তওরাতে বর্ণনা করেছেন যে শেষ নবী কখন আসবেন, আসার পরে ওনার এলাকার মানুষের সাথে কি আচরণ করবে, এরপরে হিজরত করে কোথায় যাবেন, সেই এলাকার মানুষ ওনাকে কিভাবে ওয়েলকাম জানাইবে, এই সব কিছু তওরাতে বর্ণিত ছিল। আমাদের কাজ হচ্ছে এই দেশে আমাদের জেনারেশন অর্থাৎ আমাদের আগামী প্রজন্ম প্রকৃত দিনের রাহবার হতে পারবে। মসজিদ হচ্ছে প্রত্যেকটি ভোক্তাকে আসল ঠিকানা, আসল ঘর। যার মসজিদের সঙ্গে সম্পর্ক নাই তার কপাল খুবই খারাপ, তার পরিবার ধ্বংস হয়ে যাবে।